নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আকাশ থেকে টাকার বৃষ্টি, মালদহে হইচই। বাঘিনী জিনাত নিয়ে সচেতনতা বার্তা, ভাইরাল বিশেষভাবে সক্ষম লোকশিল্পীর টুসু গান। পাসপোর্ট জালিয়াতিতে পুলিশের জালে আরও এক, দত্তপুকুর থেকে গ্রেপ্তার মোক্তার আলম। চার্জশিটে কেন উল্লেখ নেই সিএফএসএল রিপোর্টের, ফের জুনিয়র ডাক্তারদের নিশানায় সিবিআই। দীর্ঘ প্রতীক্ষার অবসান, এসপ্ল্যানেড শিয়ালদহ লাইনে সফল ট্রলি ট্রায়াল রান মেট্রোর। একসঙ্গে মুখ্যমন্ত্রীর লেখা সব গান শোনার সুযোগ, নতুন বছরে হবে বিশেষ কনসার্ট। গত 10 বছরের উষ্ণতম বড়দিন, শীত ফিরবে কবে? প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য কলকাতা নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আকাশ থেকে পড়ছে টাকা, 5 টাকা, 10 টাকার কয়েন, সেই সঙ্গে পড়ছে 2 টাকার কয়েনও। এমনই দাবি স্থানীয়দের। সোমবার সন্ধ্যায় রাস্তার মোড় থেকে প্রচুর সংখ্যক কয়েন কুড়িয়েছেন এলাকার মানুষজন। আর এই টাকা কুড়োনোর ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মালদহের হবিবপুর থানার আইহো এলাকার ছাতিয়ানগাছির এই ঘটনা ব্লক জুড়ে চাউর হয়ে গিয়েছে। গুপি গাইন বাঘা বাইনের মতোই মিষ্টির হাড়ির বদলে পড়ছে টাকা। সেই লোভে মঙ্গলবার সকালে ফের ওই ছাতিয়ানগাছি এলাকায় ভিড় উপচে পড়ে। টাকা কুড়োতে মানুষের ভিড়, অন্তত তাই 8 থেকে 80 সব বয়সের পুরুষ মহিলাই ছুটছেন। কিন্তু এদিন আর টাকার বৃষ্টি হয়নি। তবে একজন শিশু এদিন 200 টাকার একটি নোট পেয়েছে। এ নিয়ে হবিবপুর থানার ছাতিয়ানগাছি কাঠের ব্রিজ এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ পৌঁছে খোঁজখবর শুরু করে। স্থানীয় বাসিন্দা মহাদেব হালদার বলেন, আকাশ থেকে টাকা পড়ছে। দেখা গিয়েছে কখনো 200, কখনো 50 টাকা, কখনো 5 টাকা, 2 টাকা পড়ছে। কাল সন্ধ্যা থেকে হইচই পড়ে গিয়েছে। আজকেও বিভিন্ন এলাকা থেকে জমায়েত হচ্ছেন সাধারণ মানুষ। অনেকে টাকা কুড়িয়ে বাড়ি যাচ্ছেন। কিন্তু কেন, কিভাবে এই টাকা, তা জানা নেই কারও। হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিয়েছে। পুলিশের দাবি, সন্ধ্যায় কেউ বাড়ি থেকে কয়েনগুলি ছুঁড়ে ফেলে দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আশপাশের উঁচু ছাদ থেকেও কেউ কয়েনগুলি ছুঁড়ে ফেলে থাকতে পারে। সাধারণ মানুষকে এ নিয়ে সচেতন করা হচ্ছে। ভাষা আন্দোলন থেকে অধিকার আদায়, সমাজ জীবনের সুখ দুঃখ থেকে ভালো মন্দ, জঙ্গলমহলের মানুষজনের, বিশেষ করে ছোটনাগপুর মালভূমির পুরুলিয়ার মানুষজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে টুসু। আর সেই টুসু গানকেই এবার হাতিয়ার করা হল ওড়িশার বাঘিনী জিনাত থেকে সতর্কতায়। কংসাবতী দক্ষিণ বন বিভাগের যৌথ বন পরিচালন কমিটির বিশেষভাবে সক্ষম সদস্য তিলক তন্তুবাইয়ের গলায় ওই টুসু গান এখন পুরুলিয়ার জঙ্গলমহলে বাঘিনীর আতঙ্কের মধ্যেই ভাইরাল। সামাজিক মাধ্যম থেকে স্মার্টফোনের হোয়াটসঅ্যাপে ঘুরছে, বাঘ ঢুকেছে রাইকা পাহাড়ে, তোরা যাস নারে ভাই বন ধারে। তিলকের কথায়, একজন যৌথ বন পরিচালন সমিতির সদস্য হয়ে বন্যপ্রাণ থেকে মানুষজনকে সচেতন করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর সেই দায়িত্বর বিষয়টির মাধ্যম করেছি জনপ্রিয় টুসু গানকে। ওই টুসু গানের কথায় কথায়, লাইনে লাইনে জিনাত থেকে সতর্ক ও সচেতনতা বার্তা। তিলক গাইছেন, জংলি পথে যাস না রে ভাই। বন দপ্তরের কথা যৌথ বন পরিচালন সমিতির সদস্য যেভাবে টুসু গানে তুলে ধরলেন তাতে বাহবা জানাচ্ছেন বন দপ্তরের আধিকারিক থেকে সাধারণ মানুষজন। কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডিএফও পূরবী মাহাতো বলেন, যৌথ বন পরিচালন সমিতির সদস্যকে কুর্নিশ জানাই। যে কাজ আমাদের করা দরকার সেই কাজ দায়িত্ব নিয়ে ওই পরিচালন সমিতির সদস্য করেছেন। তার গানে রয়েছে বাঘের নজরদারিতে বনকর্মীদের অক্লান্ত দিন রাত পরিশ্রমের কথা। এই বাঘিনী যে বেলপাহাড়ির কাকড়াঝড় হয়ে বান্দোয়ানের জঙ্গলে ঢুকেছে সেকথাও গানে তুলে ধরেন তিনি। সেই সঙ্গে গানে উঠে এসেছে শিমলিপালের ব্যাঘ্র প্রকল্পের কথা। ওখান থেকেই ঘরছাড়া হয়ে যায় সে। টুসুর সুরে ওই বাঘিনী সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরায় বান্দোয়ান সহ জঙ্গলমহলের এই জেলার মানুষের কাছে সচেতনতামূলক বিষয় যেন সহজ হয়ে উঠেছে। মহিষ, ছাগল, শূকর টোপ দিয়েও যে বাঘিনী জিনাতকে বাগে আনা যায়নি, এই বিষয়টি সাধারণ মানুষজনকে জানাতে ওই গানে রয়েছে। সেই সঙ্গে টুসুর গানে এই বাঘকে নিয়ে আতঙ্কের ছবি ফুটে উঠেছে। কেমনভাবে এই জঙ্গলমহলে বাঘ ঢুকে গেল সেই দুঃখ গানে ফুটে ওঠে। এই বান্দোয়ান যে শালমহুল সবুজ পাহাড়ে ঘেরা সেটিও রয়েছে ওই গানে। পাসপোর্ট জালিয়াতিতে গ্রেপ্তার আরও এক, দত্তপুকুরের বাড়ি থেকে ধৃত মোক্তার আলম নামে এক যুবক। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক এটিএম কার্ড, প্যান কার্ড সহ বেশ কিছু নথি। মৌলবাদীদের দাপটে উত্তাল বাংলাদেশ, চরমে হিন্দু নির্যাতন।
পরিস্থিতি এতটাই জটিল যে অনেকেই চেষ্টা করছেন কোনোক্রমে ভারতে চলে আসার। এদিকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে গত 15ই ডিসেম্বর ভারতের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডলকে। তাদের জেরা করেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। রাজ্যের একাধিক জেলা থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় প্রচুর জাল নথি, এসবিআই ও ইন্ডিয়ান ব্যাংকের সিল, একাধিক ভারতীয় পাসপোর্টের ফটোকপি এবং ব্রিটেন ভিসা। ধৃতদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার বিকেলে উত্তর 24 পরগনার দত্তপুকুরে হানা দেয় পুলিশ। বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়েছে মোক্তার আলম নামে এক যুবককে। জানা গিয়েছে, আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এই মোক্তার। ধৃতকে জেরা করলে জাল পাসপোর্ট চক্রে জড়িত বাকিদের হদিশ মিলবে বলেও আশাবাদী পুলিশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান। বউবাজারে সুড়ঙ্গে লাইন পাতার কাজ শেষ হয়েছিল কয়েকদিন আগে। এবার এসপ্ল্যানেড শিয়ালদহ লাইনে সম্পূর্ণ হল ট্রলি ট্রায়াল। তার মধ্যে রয়েছে বউবাজার এলাকাও। সোমবার মেট্রো রেলের চেয়ারম্যান পি উদয়কুমার রেড্ডি, প্রধান ইঞ্জিনিয়ার অনুজ মিত্তল ও অন্যান্য সিনিয়র আধিকারিকদের উপস্থিতিতে ট্রায়াল রান সফল হয়। এই রুটে বউবাজার থেকে হাওড়া ময়দান পর্যন্ত কাজে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল মেট্রো কর্তৃপক্ষ। 2019 সালের আগস্ট মাসে বউবাজারে মেট্রো স্টেশনে কাজ চলাকালীন দুর্গা পিতুরি লেন ও স্যাকরা পাড়া লেনের একাধিক বাড়িতে ফাটল ধরে। টানেলের ভিতরে জল ঢুকতে থাকে। আটকে পড়ে মেট্রোর খননকারী একটি যন্ত্র। তারপর দীর্ঘ টালবাহানার পর ফের কাজ শুরু হয়। 2022 সালের মে মাসে ফের জল ঢুকতে থাকতে টানেলে ফাটল ধরে আরও বহু বাড়িতে। সেই রেশ কাটতে না কাটতেই অক্টোবর মাসেও একই ঘটনা ঘটে। এরপর বেশ কিছুদিন বন্ধ থাকে এই অংশে সুড়ঙ্গ তৈরির কাজ। পরে কাজ শুরু হলেও আশঙ্কা ছিলই। তবে কিছুদিন আগে ওই সুড়ঙ্গের কাজ শেষ হয়, লাইনও পাতা হয়। অবশেষে সোমবার ট্রলি ট্রায়াল রান সফল হয়েছে। খুশির হাওয়া মেট্রোর শীর্ষ আধিকারিক থেকে কর্মীদের মধ্যে। ট্রায়াল রান সফল হওয়ায় এই যুদ্ধে সঙ্গে যুক্ত সকলের প্রশংসা করেছে মেট্রো কর্তৃপক্ষ। এই কাজ শেষ হয়ে গেলে সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলাচল শুরু হবে। কলকাতার সঙ্গে উপকণ্ঠের শহর হাওড়ার সংযোগ আরও মজবুত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর দেওয়া গান বিভিন্ন সময়ে শুধু জনপ্রিয়তার শীর্ষে পৌঁছয়নি, রীতিমতো প্লাটিনাম ডিস্ক পেয়েছে। মহালয়ার প্রকাশিত তার গান পুজোর মধ্যেই ইউটিউবে মিলিয়ন ভিউয়ার ছাড়িয়ে গিয়েছে। সুরুচি সংঘের পুজোর থিম সং এখনও অজস্র মানুষের মোবাইলে রিংটোন হয়ে ঘুরছে। এবছরও মুখ্যমন্ত্রীর যে 6টি গান একসঙ্গে রিলিজ হয়, তার সমস্ত গানই জনপ্রিয়তায় শীর্ষে পৌঁছে গিয়েছে। কিন্তু কখনোই তৃণমূল নেত্রীর সমস্ত গান একসঙ্গে এক মঞ্চে শোনার সুযোগ পাননি সঙ্গীতপ্রেমীরা। এবার সেই সুযোগ এসে গিয়েছে বাংলার সাধারণ মানুষের কাছে। আগামী 12ই জানুয়ারি রাজরাঙা খেলার মাঠে একটি বিশেষ কনসার্ট হচ্ছে, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর 32টি গান নিয়ে। স্বামী বিবেকানন্দর জন্মদিন তথা যুব দিবসে এই কনসার্ট এক বিশেষ মাত্রা নিতে চলেছে। কনসার্টে অংশ নেবেন গানগুলি যারা করেছেন সেই সমস্ত প্রথিতযশা শিল্পীরাই। গাইবেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরিত্র, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায় প্রমুখ শিল্পী। বিশেষ এই কনসার্টের উদ্যোক্তা বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ মঙ্গলবার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়েই 32টি গান শোনানোর ব্যবস্থা হচ্ছে। ওই দিন থেকেই রাজরাঙা ক্লাব সমন্বয়ে ওই মাঠে 5 দিনের পিঠেপুলি উৎসব শুরু করছে। অন্যান্য দিনও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত উৎসব চলবে। ডিসেম্বরের শহরে শীতের দেখা মেলেনি সেভাবে। সকলে অপেক্ষায় ছিলেন যদি বড়দিনে নামে পারদ। কিন্তু না, 25 ডিসেম্বরেও তিলোত্তমায় দেখা নেই শীতের আমেজের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গত 10 বছরের উষ্ণতম বড়দিন এবার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্ঝার দাপটেই এবছর উষ্ণ বড়দিন। জানা গিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতে। সোমবার এটি রাজ্যে প্রবেশ করেছে। শুক্রবার উত্তর পশ্চিম ভারতে ঢুকতে পারে আরও একটি ঝঞ্ঝা। আর এই জোড়া ফলাতেই শীত ক্রমশ পিছু হচ্ছে। আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। হালকা কুয়াশা থাকবে সকালের দিকে। বেলা বাড়লে কোথাও মেঘলা আকাশ, কোথাও আবার পরিষ্কার আকাশ দেখা যাবে। পশ্চিমের কয়েকটি জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশা দেখা দিতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বড়দিনেও থাকছে বৃষ্টির ভ্রুকুটি। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে। তবে দক্ষিণবঙ্গ শুষ্ক আবহাওয়া থাকবে। শীতপ্রেমীদের একটাই প্রশ্ন,
তবে কি এবছর জাকিয়ে শীতের দেখা মিলবেই না? তাদের হতাশ করেননি আবহাওয়াবিদরা। জানা গিয়েছে বড়দিন তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করলেও দিন কয়েক বদলাবে আবহাওয়া। বছর শেষে নিম্নমুখী হতে পারে পারদ, ফিরতে পারে শীতের আমেজ। খবর শেষ হলো।